ওকে, সো এখন প্রায় টাইম হয়েছে 3:16। আই গেস ফোকাস হয়েছে, ঠিক আছে। তো সারা তো ঠিক ঘুমই হয়নি। ওকে, তো জানি না এক্সাইটমেন্টে ঘুম হয়নি, জানি না, ডোন্ট নো। আর খুব আস্তে কথা বলছি কেন, তো ওই ঘরে মা বাবা ঘুমাচ্ছে, তাই বেশি জোরে কথা বলতে পারছি না। তো আমি এখনও রেডি হয়নি, কি জাস্ট উঠলাম, মুখ ফুক ধুলাম, ঠিক আছে। তো ফার্স্টে ফাটাফাট রেডি হই, দেন 4:30টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। দেন মোটো ব্লগিং সেট আপে যা কথা বলার বলছি, ওকে। ওকে, সো এই দুটো ব্যাগ তো অলরেডি আমি সেট আপ করে নিয়েছিলাম, আর এখন এক্স্যাক্ট হচ্ছে 4:10, ঠিক আছে। গাড়িটা কল স্টার্ট দিয়েও নিয়েছিলাম, গ্লাভসটা খুব পরেই নি, দরকার কি আছে। তো আজকে এক্স্যাক্টলি রাইড হতে চলেছে থাম্বেলার। থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কোথায় রাইড করছি। তো এটা প্রায় 500 কিলোমিটার আপ ডাউন বা 520 যাই হোক। তো টোটাল এক্স্যাক্ট কিলোমিটারটা বলে দেবো আমি। তো এখন ফটাফটাকে বেরাই, কেন তাও তাড়াতাড়ি বেরাচ্ছি, রিজন অফ দ্যাট ওয়ান ডে রাইডে তাড়াতাড়ি বেরানোটাই শ্রেয়। কেন যত ভোরবেলা আমি বেরিয়ে আমাদের এই মানে শহরতলির জায়গাটা ছেড়ে দিতে পারবো, হাইওয়েটাকে কানেক্ট করতে পারবো, তো ওতে আমি ট্রাফিকটা কম পাবো। তো বেকার আমি মানে একদম সকাল সকাল বেরিয়ে তারপরে একদম মধ্যরাতে ঢুকে কোনো লাভ নেই। তো রাইডটা শুরু করছি। ওকে, ভোলে বাবার নাম নিয়ে, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। তো বেড়াই। ওকে, তো এখন টাইম হয়েছে 4:12, বেরাচ্ছি তো এখন আমি। ওকে, আচ্ছা, মেন কথা, আমি এখান থেকে দেখো ফুল ট্যাঙ্কিও করিনি তো এখন অবধি। ফুল ট্যাঙ্কি করিনি কারণ ঝাড়খণ্ডে গিয়ে পেট্রোলের দাম একটু কম, সেখানে ভরবো। ওকে, তাই এখনও ফুল ট্যাঙ্কি করা আমার হয়নি, কিছু কাজ হয়নি, তার জন্য আমি তাড়াতাড়ি বেরালাম। কারণ কালকে একদম টাইম পাইনি আমি, তার জন্য করতে পারিনি। সেটা হচ্ছে আমার চেন লুবিং করা হয়নি, ওটাও কোথাও একটা সাইড দাঁড়িয়ে আমাকে করতে হবে। আর ফোনটা এখানে ম্যাপিংয়ের জন্য আমি রেখে দিয়েছি আমার তাই ফোনটাকে। ওকে, আর এখানে তার ফাল লাগানো হয়নি, এগুলো সেট আপটা করতে হবে আমাকে। তো চলো আস্তে আস্তে এগাই, আর হাইওয়েতে কানেক্ট করে দিন কথা বলছি। ওকে ওকে, সো ফাইনালি তো উঠে পড়েছি হাইওয়েতে। আর ব্যাপারটা হচ্ছে বেরালাম প্রায় একদম পুরো ভোর মানে একদম পুরো তো অন্ধকার ছিল। আর এখন কেন ফর্সা, এই টাইমটা কী করছিলাম এক্স্যাক্টলি, মানে আমি যখন বেরিয়েছিলাম তখন অতটা বুঝতে পাইনি। গাড়িটা দেখছি কিছু দূর যাওয়ার পর না, গাড়িটা দেখছি এক্স্যাক্টলি লাফাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো মানে হাওয়া কম রয়েছে, আমি জানতাম এটা, তার জন্যই আমার এই পাউচের মধ্যে এই দিকটায় আমার টায়ার ইনফ্লেটার আমি নিয়ে রেখে দিচ্ছিলাম, যে আমি সুযোগ পাবো আমি হাওয়াটা দিয়ে দেবো। তো তারপর নাম একটুখানি বেশি তো অস্বাভাবিক টাইপেরও লাফাতে থাকে। তো তখন দেখি যে এক্স্যাক্টলি ফ্রন্টের চাকাতে একটা জায়গায় লিক আছে। তো কালকে এক্স্যাক্টলি বুঝতে পারিনি আমি, কেন কালকেও আমি তো অফিসে গেলাম, তারপরে আমার কিছু ছোটো ছোটো কাজ ছিল সেইগুলো করলাম। তো তখনও তো অতটা বুঝতে পারিনি, তখন হয়তো মানে হাওয়া ঠিক ফুলফিলই ছিল, ঠিক আছে। তো বুঝতে পারিনি, তো যাই হলো। এবার মেন ব্যাপার হচ্ছে ওইটুখানি টাইমের মধ্যে, মানে তখন একদম তো পুরো মানে ফর্সা হয়নি তো আকাশ। তো ওই টাইমে পাঞ্চারওয়ালাও কোথাও খুঁজে পাচ্ছি না। ওইরকম করে একটা বিটি রোডের একটা ওরকম করে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, যে ওরা যখন খুলবে তখন করবো। তো আলটিমেটলি ওরা খুললো হচ্ছে ওই তোমার 5:45 নাগাদ। তো ওইখানে লিকটা সারিয়ে তারপর এইসবে এতে উঠলাম। এই বাসগুলোকে দেখে আমার এত দিমাগ জ্বলে না, এরা মানে এরা সব থেকে থার্ড ক্লাস হয়। এই আমাদের গভর্নমেন্টের বাস জায়গাগুলো সব থেকে থার্ড ক্লাস হয়। দেখো কীরকমভাবে করবে, দেখো সব থেকে থার্ড ক্লাস হয় এরা।
কিছু বলার নেই। আর তেদের জন্য যে কত, দেখো তারেকটাতে এসে গেছে, দেখো খেলাগুলো কেমন রেস করছে এরা, ইডিয়েট সিরিয়াসলি। সকাল সকাল এসব শুরু হয়েছে। কোলাঘাটের রেস্টুরেন্টের জায়গা, এদিকে দেখো ডান দিকে শেরে পাঞ্জাবটা আছে, আর এদিকেও অনেক রেস্টুরেন্ট আছে। মানে ডিসাইড করলাম আলটিমেটলি যে না, কোলাঘাটে দাঁড়াবো না, তো কোলাঘাট ছেড়িয়ে তার একটুখানি তেগাই এগিয়ে একটু ফাঁকা জায়গা দেখে দেন দাঁড়াবো। ওকে, আর কোলাঘাট আশা করি সবাই চেনো, বাট যারা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, কোলাঘাট থেকে দুটো রোড এক্স্যাক্টলি ভাগ হয়। একটা যায় তোমার হলদিয়ার দিকে, সেটা হচ্ছে বাঁদিক, এই যে বাঁদিকটা ঢুকছে সেটা হচ্ছে হলদিয়ার দিকে যায়, মানে হলদিয়া মানে এখান থেকে তুমি মানে দীঘা যেতে পারবে, মন্দারমণি যেতে পারবে, তাজপুরে এখান থেকে তুমি যেতে পারবে। আর এই যে সোজা নিয়ে নিলাম, এই সোজা হচ্ছে খড়গপুর, নট অনলি খড়গপুর, এইখান থেকে তোমার আরও দুটো রোড ভাগ হয়। সেটা হচ্ছে একটা মুম্বাই রোডে এদিক থেকে চলে যায়, আর একটা স্ট্রেট হচ্ছে চেন্নাই রোড চলে যায়। তো চেন্নাই মানে এক্স্যাক্টলি আমাদের পুরী, বিশাখাপত্তনম, তোমার তো অন্ধ্রপ্রদেশ সব কানেক্ট হয়। ওকে, তো এই হচ্ছে রোডের এক্স্যাক্টলি ম্যাপ। তো আশা করি প্রায় সবাই জানো, তো যারা যারা জানো না তো অনলি ফর তাদের জন্য। তো এটা হচ্ছে দুটো রাস্তারে, তো তারা কনফিউজ হবে না। ওকে, আমি জাস্ট অ্যাজ আ শোয়ের জন্য গুগল ম্যাপ চালিয়ে রেখে দিয়েছি, তো এখন অবধি আমার গুগল ম্যাপ আপাতত দরকার পড়বে না, কেন এই রাস্তায় প্রচুর বার রাইড করেছি, প্রচুর বার। 2016 থেকে তো অনেকবার এই রোডে রাইড করেছি, তো আমার আপাতত গুগল ম্যাপ প্রয়োজন হবে না, বাট রেখে দিয়েছি। ঠিক আছে, 14 বার খোলো 14 বার লাগাও, আমার ঠিক পছন্দ হয়। দেখো বালাসোর সোজা, খড়গপুর হচ্ছে এই দিকে। ওকে, ম্যাপও ওই দিকে দেখাচ্ছে, তো এটা মনে রাখবে। এই যে এটা এদিকে যে ঘুরছে, পুরো এন্টায়ারটা ঘুরে তোমাদের নিচ থেকে বেরাতে হবে। ঠিক আছে, এন্টায়ার রোডটা ঘুরে, ভুল করে কিন্তু এর উপরে তো উঠবে না। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি বালাসোর চলে গেল, আর এদিকটা ঘুরে হচ্ছে তো এক্স্যাক্টলি খড়গপুর থেকে ওই পারে নামবে, এই ব্রিজটাকে কভার করে ওই দিকটা যাবে। এবার ঝাড়খণ্ডের লাইন এবার স্টার্ট হবে, এখনও শুরু হয়নি, তো অনেকটাতে আছে, কিন্তু এই ব্রিজটাই হচ্ছে মেন। এখানে কেউ কনফিউজ হবে না, কনফিউজ হলেও কেউ এখনও গুগল ম্যাপ দেখে নিও বা কোন ড্রাইভারকে জিজ্ঞাসা করে নিও। ওকে, ওই দেখো নিচ থেকে যে রোডটা আছে সেটা পুরী, বালাসোর সব কিছু। তোমার বালাসোর মানে আলটিমেটলি তোমার চেন্নাই কানেক্ট হবে, তোমার তো অন্ধ্রপ্রদেশ কানেক্ট হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যেমন এই ব্রিজ থেকেও যেটা দেখাচ্ছি, এই দেখো এই যেটা রোড যাচ্ছে তুমি সোজা, এটা হচ্ছে পুরীর দিক। ওকে, তো এখান থেকে এবার নিচে নামবো, নিচে নেবে আবার স্ট্রেট। এখন সামনে বোর্ডও আছে, দেখিয়ে বলেও দিচ্ছি যে কোনটা কত কিলোমিটার। সম্বলপুর হচ্ছে 446, বাহারাগোড়া 71, মানে এটা এবার স্ট্রেটলি তোমার কানেক্ট হয়ে যাবে এখন খড়গপুর, মিদনাপুরের। এটা দিস ইজ দ্য ওয়ে। ওকে, মানে আচ্ছা, তো আরেকটা হচ্ছে এই খড়গপুরের এইখানে যে তোমার এই গোল করে যে রাউন্ডটা আছে, সোজা চলে যাবে হচ্ছে খড়গপুর, আর এইদিকে চলে যাবে মিদনাপুর। ঠিক আছে, আর আমরা বাহারাগোড়ার দিকে যাব, তো আমাদের যেতে হবে এদিকটা। আবার সিগন্যালও দিয়ে দিল, আরে ভাই সাহাব। ওকে, সো এখন টাইম হয়েছে 9:20। ঠিক আছে, এখন দাঁড়িয়েতে আছি বালিবাসার দিকে, টোলটা হচ্ছে এক্স্যাক্টলি এদিকে।
টোলটা পেরিয়েই। এর আগের বার যখন ঝাড়খণ্ডে এসেছিলাম, মানে এই দিকটা যখন এসেছিলাম, তো এই ধাবাটাতেই খেয়েছিলাম। খাওয়ার দাওয়ার ভালো ছিল, তাই আবার এখানেই খাচ্ছি। তো অর্ডার করলাম হচ্ছে তোমার আলুর পরোটা না ছাতুর পরোটা ছিল, তো যাই হোক, মানে দিক আগে তারপর দেখাচ্ছি। ওকে, আর গাড়ি তো আমার একদম মানে মাখন চলছে, মাখন, কোনো কথা হবে না। আচ্ছা, তো অর্ডার করেছিলাম হচ্ছে তোমার আলুর পরোটা। এই হচ্ছে তার থিকনেস। ওকে, ঠিক আছে, তো অনেকটাই তো আছে, হয়ে যাবে আমার জন্য। আর এই হচ্ছে চলে এসছি ঝাড়খণ্ডে জিও পেট্রোল পাম্প। মুখের অবস্থা যখন না, দেখি এখানে কত এবার ফুল। पेट्रोल ही तो डीजल थोड़ी लगेगा। कितना है अभी 98 ना। एक घुसेगा नहीं है, लॉक है। हाँ, आपको सिर्फ स्टेट पकड़ना पड़ेगा। इसके बाहर मत दीजिएगा। हाँ भैया, वो अंदर तक। हाँ बस। ये बात तो है, सारा दिन भर काम करते दिमाग खराब हो जाता है। बस बस एकदम परफेक्ट। ठीक है ना? बिल दे दीजिएगा, कैश होगा। জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, দূরে পাহাড়গুলো কিন্তু দারুণ লাগছে। মানে একটা প্রপার রেঞ্জের পুরো দেখাচ্ছে এক্স্যাক্টলি, যে পাহাড়ে হিমালয়ান, মানে আমাদের পাহাড়ের রেঞ্জগুলো যেরকম লাগে না, মানে একদম টিলা টাইপের। পাহাড় প্রপারলি বলবো না, দিস ইজ টিলা। ওকে, মানে যেটা হচ্ছে পাহাড় থেকে বা পর্বত থেকে একটুখানি নিচু, ঠিক আছে। তো কিন্তু দারুণ লাগছে। আমার বাঁ দিকে, ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছি না, যাই না। হ্যাঁ, ডান দিকেও তো অল্প রয়েছে, অল্প, কিন্তু বাঁদিকে আমার ভর্তি আছে, পুরো একটা রেঞ্জ জুড়ে আছে পুরো। জানি না দেখা যাচ্ছে কিনা, কিন্তু দারুণ লাগছে, দারুণ, কোনো কথা হবে না। এর মধ্যে এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ লাগে না, হালকা হালকা পাহাড়ের টিলা, জঙ্গল চারিদিকে, এত সুন্দর প্লেন রোড, জাস্ট ম্যাসমারাইজিং, জাস্ট ম্যাসমারাইজিং। আমি তো বলবো যে যেহেতু এখনও তা আসোনি, প্লিজ আসো, প্লিজ আসো, ভিজিট করো, মানে তোমাদের মন খুশ হয়ে যাবে যারা যারা এখনো পর্যন্ত আসোনি এই দিকটা। তো এবার রঙ্কিনী মায়ের মন্দির যাওয়ার জন্য এই যে এক্স্যাক্টলি এখানে যে দেখাচ্ছে তোমার জামশেদপুর 32, রাঁচি 155, এই বোর্ডটার থেকে, মানে টোল রোডের থেকে লেফট নিয়ে নেবে। ওকে, এইখান থেকে প্রায় 51, মানে এক্স্যাক্টলি দেখাচ্ছে 11.6 কিলোমিটার। আমার ইন্টারকমেও সাউন্ড আসছে, আমার হিমালয়ান তো ডাইরেক্ট ব্রডকাস্ট হয়। তো এবার এখানে ডাইরেক্ট আমি দেখে নিচ্ছি, আর ফোন আর বার করছি না, ঠিক আছে, চার্জিংয়ের তো অসুবিধা হচ্ছিলো বলে। কিন্তু এইখানকার একবার ল্যান্ডস্কেপ দেখো, ওরে বাবা রে, ও ভাই কি হয়েছে ভাই, আমার রাস্তার মধ্যে চলে এসছে গো। এরকম করে করেই কি হয় যে এদের, আমরাও জানি তোমরাও জানো। আগের বার যখন এখানেতে এসেছিলাম, এই রেলওয়েটার এখানে প্রায় 1 ঘন্টার উপর তো জ্যাম খেয়েছিলাম আরামসে, কেন এটা একবার পড়ে গেলে উঠতে টাইম লাগে। ফাইনালি হাইওয়ে ছেড়ে এক্স্যাক্টলি, মানে গ্রামের রাস্তা বলো বা আঞ্চলিক রাস্তা বলো ধরে নিয়েছি। গ্রামের রাস্তা বলা যায় না, মানে এত সুন্দর রোড,
ওটা খুব ভালো, প্রপার পিচ রোড করা। আগেও পিচ রোড করাই ছিল, আগেও ভাঙাচড়া ছিল না অত বেশি, আর থাকলেও বা মনে হয় 1% বা 2% ছিল। বাট এখানকার ল্যান্ডস্কেপ দারুণ, আমার তো পার্সোনাল দারুণ লাগে। এখানে দেখো জায়গায় জায়গায় হালকা হালকা বাম্পার দিয়ে রেখেছে, স্বাভাবিক, এত ভালো রোড করে রেখেছে, সবাই তো আর বুঝবে না। কিন্তু সামনের একবার ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো, আমি তো বলবো একবার অন্তত এসে ঘুরে যাও, মানে মাথা খারাপ করে দেবে। সামনের ভিউটা একবার শুধু দেখো, এখান থেকে তো ছোটো দেখাচ্ছে, তো আরেকটুখানি এগিয়ে যাই, এবার দেখো পুরো রেঞ্জটা দেখাচ্ছে, দেখো পুরো রেঞ্জটা, কোনো দারুণ লাগছে। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো এক্স্যাক্টলি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে জাদুগোড়া। জাদুর কোনো সম্পর্ক নেই, জাদুঘরের সাথে জাদুর কোনো সম্পর্ক নেই, কিন্তু জাদুঘরায় একটা আমাদের ভারতবর্ষেরই খুব অ্যাডভান্স জিনিস পাওয়া যায়, যেটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ভারতবর্ষকে শক্তিশালী করতে এটা অনেক কাজে দেয় বা কাজে লাগে। তো কেউ যদি জানো তো ফার্স্টে এই ভিডিওটাকে পজ করে কমেন্টে লেখো, ঠিক আছে? কি আমি 2 মিনিট ওয়েট করছি। ওকে, সো এই জাদুঘরায় আছে হচ্ছে আমাদের ইউরেনিয়ামের খাদান বা ইউরেনিয়ামের মাইনিং হয় এখানে। ইউরেনিয়াম কি কাজে লাগে? পারমাণবিক হাতিয়ার তৈরি করতে কাজে লাগে, ঠিক আছে? তো এইখানেই এটা রয়েছে। তো কেউ চাইলে একবার গুগলে সার্চ করতে পারো, জেনে যাবে, বুঝলে? আমরা যেখান থেকে রঙ্কিনী দেবীর মন্দিরে যাব, তার থেকে একটুখানি এগিয়েই ওদের মাইনিংয়ের যেটা সায়েন্টিস্টরা থাকেন প্লাস গভর্নমেন্টের আন্ডারে, ওটা আমরা লাস্টবার দেখেছিলাম ভিতরে। তো অবভিয়াসলি ঢুকতে দেবে না, কিন্তু দেখেছিলাম বাইরে থেকে জাস্ট গেটটা, তো ওখানে বড় বড় করে লেখাই ছিল। আর পুরো শুনশান টাইপের জঙ্গলের মধ্যে, ঠিক আছে? যারা মানে নিরিবিলি একদম, এক কথায় বলতে গেলে। আর এখানকার মানুষজন তেনাকে খুব মানে, ঠিক আছে? তো চলো গিয়ে দেখাচ্ছি। আর বেশি কোনো না, একদম সামনে চলেতে এসছি। এইখানে সবসময়তে ভিড় লেগে থাকে। লাস্টবার যখন তো এসেছিলাম তখনও ভিড় ছিল, এখনও ভিড় রয়েছে, এক্স্যাক্টলি কোনো সময় ফাঁকা নেই। এনার মান্যতা এখানে এত রয়েছে বলেই হয়তো মনে হয়, তার জন্য এখানে ভিড় থাকে। এখানে মেলা টাইপেরও বসে থাকে ছোটো ছোটো ইউজেবল হিসাবে। এদিকেও বাইক রাখা যাচ্ছে, ওইদিকেও বাইক রাখা। এইটাই হচ্ছে মেন মন্দির। এই আমার বাঁ দিকে হচ্ছে, এটাই হচ্ছে মেন মন্দির, ঠিক আছে? গাড়িটা আগে রাখি, তারপর দেন ভালো করে দেখাচ্ছি। ওকে, চলো। ওকে, সো ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। এবার ডালা ফেলা নিচ্ছি এখানে রিসোর্ট থেকে, ঠিক আছে? আর মন্দির হচ্ছে এক্স্যাক্টলি এই দিকে। ওকে, তো আস্তে আস্তে মন্দিরের দিকে পেয়ে যাচ্ছি। এবার লাইন দিতে হবে, দেন তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি। ওকে, চলো। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं ना
आगे नहीं कहीं और। ওকে, সো এখন বেরাচ্ছি এখান থেকে। এখন বাজে 3:05। এবার হাইওয়েতে কানেক্ট হয়ে খাওয়া দাওয়া। তো লাস্ট টাইম নমস্কার করে বেরিয়ে যাচ্ছি। মানে এই জায়গার একটা তো এনার্জিটা আলাদা। যারা যারা তা এখানে একবার না একবার আসবে তখন ঠিক বুঝতে পারবে যে এখানকার একটা আলাদা এনার্জি রয়েছে। সবাই এখানে আসে, মানে তুমি কি বলবে, মানে এখানে কারোর মানা নেই আসার। মানে এমন একটা ভক্তির জায়গা, মানে আমি এটা বলে বোঝাতে পারছি না এক্স্যাক্টলি যে এখানে কীরকম টাইপের একটা ফিল হয় আসলে। তো কেউ যদি যখন আসবে, কারা কারা এখানে তা আসবে, একবার ভিজিট করো, দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর একটা আলাদা নতুন কিছু ফিল করতে পারবে। ওকে, আর আমার ডিজিআইতে বেশি চার্জও নেই। তো এখান থেকে যেটা আমার মন পছন্দের এই দিকেকার যেটা ধাবা, তো তার নাম হচ্ছে রাংরাসিয়া ধাবা। তো এখান থেকে সেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি 35 মিনিটস 25 কিলোমিটার। তো ফটাফট যাই, ওইখানে গিয়ে দেন কথা হচ্ছে। ওকে, সো চলেতে এসেছি আমাদের এই ঝাড়খণ্ডের আমার এই দিকেকার আমার প্রিয় ধাবা। সেটা হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছ রাংরাসিয়া ধাবা। আর এর যদি এক্স্যাক্টলি অ্যাম্বিয়েন্স বুঝতে চাও তো এখনও অবধি তো কোনো লাইট ফাইট জ্বলেনি, বাট লাইট ফাইট জ্বলার পর সন্ধে হওয়া যাওয়ার পর দারুণ লাগে, নো ডাউট দারুণ লাগে। এইটা হচ্ছে ওর অ্যাম্বিয়েন্স, দেখো সুন্দর লাগে দেখতে। এটা রাতের বেলা আরও মাইন্ড ব্লোয়িং লাগবে। এই জায়গাটাতে একটা দাঁড়ানোর মতন জায়গাটা আছে, এটা বাঁশ দিয়ে করা। তো এখানে ডুমফুম যখন জ্বলে, এই লাইটগুলো যখন জ্বলে না, আরও দেখতে হেভি লাগে। ওকে, আর ওই হচ্ছে আমার গাড়ি, এখানে রেখে দিয়েছি। তো যাই হলো, আর তো অর্ডার দিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি। আমি এখানকার মাটন বিরিয়ানি একটু স্পাইসি হয়, বাট খেতে দুর্দান্ত, দারুণ লাগে আমার। মানে কাইন্ড অফ ওই হায়দ্রাবাদি স্টাইলের যেরকম হয় ওরকম বিরিয়ানিটা হয়। তো খাবারটা তো অর্ডার দিয়ে দিয়েছি তো অলরেডি। আর মানে আজকে তেনাদের এত গেস্ট আছে, স্বাভাবিক দেখতেই পাচ্ছ সানডের টাইম, আর এত গাড়ি দাঁড়িয়ে আছে স্বাভাবিক। তো ওরা হ্যান্ডেল করতে পারছে না, তার জন্য বললো যে দাদা আজকে আমরা বাইরে সার্ভ করতে পারবো না, প্লিজ ইজ আর রিকোয়েস্ট আপনারা ভিতরেরটা আসুন, আমরা সার্ভ করে দিচ্ছি, কারণ আমাদের স্টাফই কম আছে। ঠিক আছে, তো সেই কারণে আলটিমেটলি ভিতরে যেতে হলো। তো ওখানে তো অর্ডার দিয়ে দিয়েছি, আসুক তো অর্ডারটা দিন দেখাচ্ছি। ওকে চলো। সেম টেস্ট, এক বছর তারপর যেরকম খেয়েছিলাম এখন সেরকম, নো ডাউট কোয়ালিটিও ভালো, দাম হিসাবে কোয়ান্টিটিও ভালো। তো তোমরাও চাইলে কেউ আসতে পারো, দিস ইজ রিয়েলি রিকমেন্ডেড। ওকে, এখন আমি দাঁড়িয়ে রয়েছি দোঘড়িয়ার জিও পেট্রোল পাম্পের এখানে। তখন ওই 5:25 বা 26-এর দিকে বেরিয়ে গেছিলাম খেয়ে দিয়ে। তারপরে তখন থেকে কনস্ট্যান্ট এখন বাজে হচ্ছে 7:32 বা 34 হোয়াট এভার। তো এখন আছি দেঘড়িয়া, তো দোঘড়িয়ার এখানে। তো ব্যাস এতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, টোটাল কভার করলাম হচ্ছে 116 কিলোমিটার। তো অবস্থা একদম কোনো লাইট ফাইট নেই। তো জিও পেট্রোল পাম্প আমার ঠিক লাগে, তাই ওখানে এসে একটু দাঁড়িয়েছি, ফ্রেশ হলাম। তো ব্যাস এবার বেরাবো।
তো চলো বাদ বাকি কথা হচ্ছে যখন যদি কোলাঘাটে দাঁড়াই তো কোলাঘাটে, নাহলে দেখি চা ফা খেতে দাঁড়ালে তখন বলবো। ওকে চলো। ওকে সো তো এখন টাইম হয়েছে 9:44, ঠিক আছে। আর এখন এই সন্দীপ বলে এইটা এখানে আগাগোড়া এমনি দাঁড়াই, ঠিক আছে। তো এখানে ব্যাস কফিটা তো অর্ডার করেছি, মুখের অবস্থা তো জঘন্য। তো এবার বাড়ি এখান থেকে আমার রাতে 1 থেকে 1.5 ঘন্টা। তো ব্যাস আর কিছুই না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। মানে মানে এত লরি ফরি ঢুকছিল, আমি আমার নিজের কথা শুনতে পাচ্ছিলাম না, তো তোমরা কি শুনবে। তাই আমি ভাবলাম যে তাকে কফিটা খেয়ে নিই, তারপর বেরিয়ে যা বলার বলবো। তো এটাই হচ্ছে কথা, যে আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, কমেন্ট বক্স তোমাদেরই জন্য। অ্যান্ড ফিউচারে এরকম আরও ব্লগস আসতে চলেছে। ওকে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। প্লিজ পারলে শেয়ার করো, অ্যান্ড কোনো সাজেশান থাকলে সেটাও দিও। আবারও বলছি কমেন্ট বক্সটা তোমাদের জন্য, যা কিছু সাজেশনস মনে হবে ওপেন টু অল, প্লিজ বলো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। কিন্তু সাপোর্ট করো, এটাই মেন আমার রিকোয়েস্ট। ওকে, তো চলো তাহলে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নিউ কোনো ব্লগে।